এটাই ভাঙ্গুড়া উপজেলার শেষ সীমানা। দুটি শিক্ষা প্রতিষ্ঠান একই স্থানে অবস্থিত। আমার আজকের ভ্রমণ পথ ভেড়ামারা থেকে ফরিদপুর উপজেলা সদর পর্যন্ত। আমি একটি সিএনজিতে সওয়ার হয়েছি। ভেড়ামারা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার অন্তর্গত পারভাঙ্গুড়া ইউনিয়নের অন্তর্ভুক্ত। ভেড়ামারা বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বেশ জমজমাট, কারণ চারদিক থেকে চারটি রাস্তা এসে এক জায়গায় মিলিত হয়েছে। এছাড়া কুষ্টিয়া জেলাতে ভেড়ামারা নামে একটি উপজেলাও আছে। যাই হোক, আমাদের যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে। আমরা ভেড়ামারা বাজার থেকে বেশ অনেকটা পথ এগিয়ে এসেছি। এই মুহূর্তে একটি কবরস্থানের পাশ দিয়ে আমরা যাচ্ছি। ভেড়ামারা থেকে ফরিদপুর উপজেলার বেরহলি ইউনিয়নের মাঝখানে বেশ কয়েকটি কবরস্থান এই রাস্তার ধারে অবস্থিত। যারা ভ্রমণ করতে ভালোবাসেন তারা রাস্তায় চলতে চলতে দুপাশের দৃশ্য সবসময় উপভোগ করেন। আমাদের সিএনজি রাস্তার ধারে অবস্থিত এই মুহূর্তে একটি দোতলা মসজিদ অতিক্রম করে যাচ্ছে। আমরা ভাঙ্গুড়া উপজেলার শেষ সীমানায় পৌঁছে গেছি। আপনারা হাতের ডানে চরপাড়া ঈদগাহ মাঠ দেখতে পাচ্ছেন এবং আমরা সীমানা প্রাচীর এই মাত্র পার হয়ে আসলাম। চরপাড়া বাজার কিছু অংশ ভেড়ামারার মধ্যে এবং কিছু অংশ বেরহাউলে ইউনিয়নের মধ্যে অবস্থিত। সিএনজি একটি আজীব গাড়ি। এটার সাইজ বেশ ছোট হলেও এর গতি অনেক বেশি। রাস্তায় চলাচলকারী বাস ট্রাকের মতো বড় বড় যানবাহনগুলোকে অনায়াসে পিছনে ফেলে দেয়। আপনারা বাম পাশে আরেকটি কবরস্থান দেখতে পান। আমরা এখন বেরহাউলে ইউনিয়নের মধ্যে আছি। আর একটু পরে ন্যাসরাপাড়া এই অংশে পৌঁছে যাব। বেরহাউলে ফরিদপুর উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে আরেকটি কবরস্থান। ফরিদপুর উপজেলা মোট ৬টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। ফরিদপুর বড়াল নদীর তীরে অবস্থিত বেশ প্রাচীন একটি জনপদ। একসময় সিরাজগঞ্জের তারাস জমিদার বনারীলাল রায় বাহাদুর এই অঞ্চল শাসন করতেন। উপজেলা সদরে তার একটি রাজবাড়িও আছে। ভাঙ্গুড়া উপজেলা একসময় ফরিদপুর উপজেলার একটি ইউনিয়ন ছিল। ফরিদপুর উপজেলা পাবনা জেলার অন্তর্গত অত্যন্ত প্রাচীন একটি জনপদ। যেটি 1869 সালে প্রথমে থানা হিসেবে রূপান্তর করা হয়। পরবর্তীতে 1983 সালে এটি একটি পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তরিত হয়। এখানে পাশাপাশি দুটি শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত। এক পাশে প্রাথমিক বিদ্যালয়, অন্য পাশে উচ্চ বিদ্যালয়। এটি দেখতে পারলেই বুঝতে পারবেন যে আপনারা বেরহাউলিয়া ইউনিয়ন সদরে পৌঁছে গেছেন। এখানে মূল রাস্তার উপর অবস্থিত বেশ জমজমাট একটি বাজার আছে। বেরহাউলিয়া বাজার থেকে কিছুটা এগিয়ে গেলে হাতের ডানে একটি কবরস্থান পড়বে, যার সঙ্গে কিছুটা দুঃখের ইতিহাসও জড়িয়ে আছে আমার। বন্ধু মনিরুল এবং তার স্ত্রীকে একসঙ্গে এই কবরে সমাহিত করা হয়েছিল।
সড়ক দুর্ঘটনায় তারা দুজন একসঙ্গেই ইন্তেকাল করেছিল। এই কবরস্থানের পাশ দিয়ে যখনই যাই না কেন মনটা কিছুটা ভারাক্রান্ত হয়ে যায়। আপনারা পর্দায় হাতের ডানে সেই কবরস্থানটা দেখতে পাচ্ছেন। এখন আপনারা সবাই বন্ধু মনিরুল এবং তার সহধর্মিণীর জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত ফয়সালা দেন। আমরা বেরহাউলিয়া পার হয়ে চলে এসেছি। রাস্তায় চলতে চলতে আমরা কত কিছুই না পাশ কাটালাম। আমাদের সামনে একটি সিএনজি বেশ অনেকক্ষণ ধরে চলছে। সম্ভবত আমাদের সিএনজি যে গতিতে চলছে সেটিও সেই একই গতিতে চলছে। এখান থেকে চলার সময় রাস্তার একটা বৈশিষ্ট্য কি আপনাদের চোখে পড়ছে? রাস্তাটি সমতল থেকে বেশ উঁচুতে অবস্থিত। হাতের বাম পাশ দিয়ে আপনারা এখন শহররক্ষা বাঁধ দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমরা যেটাকে ওয়াবদা বাঁধ বলি। এই বাঁধটি রাস্তা থেকেও উঁচু করে তৈরি করা হয়েছে। এই রাস্তাটি বেশ ব্যস্ততম একটি রাস্তা, কারণ এই রাস্তা দিয়ে ঢাকাগামী অনেক কোচও যাতায়াত করে। এটি ছোট্ট একটি বাজার। হাতের বাম পাশ দিয়ে একটি রাস্তা আছে, যে রাস্তা দিয়েও ফরিদপুর আসা যায়। এই যে এতটা পথ আমরা আসলাম, এটা পুরাটাই বড়াল নদীর তীর দিয়ে অবস্থিত একটি রাস্তা। এখানে অনেক স্থাপনায় আপনারা দেখতে পাবেন, প্রচুর কবরস্থান আছে এবং কিছু ইটের ভাটাও আছে। ইটের ভাটাগুলো এমনিতেই নদীর পারে হয় যাতায়াতের সুবিধার জন্য। ভ্রমণ প্রতিটা মানুষের জন্যই মানসিক শান্তি, তাই সুযোগ পেলেই ভ্রমণ করবেন, এটা কখনো ছাড়বেন না। কারণ ভ্রমণ আপনার খটখটে জীবনটাকেও শান্তিময় করে তুলতে পারে। রাস্তার দুধারে চোখ মেলে দেখেন, প্রতিটি মানুষ তার নিজের কাছে ভীষণ ব্যস্ত। তাই সুযোগ পেলেই ঘুরে বেড়াবেন, তাহলে নিজের মধ্যেই এক ধরনের ভালো লাগা সৃষ্টি হবে। যা আপনার জীবনের কর্মপ্রেরণাকে আরো বহুগুণ বাড়িয়ে দিবে। নব উদ্যম নিয়ে আবার জীবন যুদ্ধে অংশগ্রহণ করতে পারবেন। আমাদের সামনে একটি নতুন বাজার দেখতে পাচ্ছেন। এই বাজারটির নাম ন্যাসরাপাড়া বাজার। এই বাজারটি এই মূল রাস্তার উপরে ভিত্তি করেই গড়ে উঠেছে। ন্যাসরাপাড়ার তাঁতে বোনা লুঙ্গি কিন্তু বেশ বিখ্যাত। তবে প্রযুক্তি ঝড়ে পায়ে চালিত তাঁত এখন প্রায় বিলুপ্তির পথে। আমাদের সিএনজি ধীরে ধীরে ন্যাসরাপাড়া পার হয়ে যাচ্ছে। তবে মনে রাখবেন যে ন্যাসরাপাড়া পার হয়ে গেলে ফরিদপুর পেতে কিন্তু আর খুব বেশি সময় লাগবে না। আপনারা পর্দায় বাড়িঘরগুলোর অবস্থান দেখেই বুঝতে পারছেন যে সমতল থেকে রাস্তাটি কতটা উঁচুতে অবস্থিত। যাই হোক, জার্নিটা কিন্তু মন্দ লাগছে না, বেশ ভালোই লাগছে। আর জার্নিটা আমার এমনিতেই সবসময় পছন্দের। রাস্তায় এই একটা জিনিস কিন্তু দারুণ লাগে, রাস্তার দুধারের গাছ যখন ডালপালা ছড়িয়ে রাস্তার উপরে ছায়ার সৃষ্টি করে, পরিবেশটা অন্যরকম হয়ে যায়। যাই হোক, আমরা ছোট্ট আরেকটি বাজার অতিক্রম করে যাচ্ছি। এই বাজারটার নাম আমি জানি না, আপনারা যদি কেউ জানেন কমেন্ট করে জানাতে পারেন।
ফরিদপুর বাইপাসে পৌঁছে গেছি। এখান দিয়ে মূলত নিচে নেমে যেতে হবে, অর্থাৎ ডান পাশের রাস্তায় গেলে আপনি বাঘাবাড়ি যেতে পারবেন, আর বাম পাশ দিয়ে নিচে নেমে গেলে আপনারা ফরিদপুর সদরের মধ্যে যেতে পারবেন। ফরিদপুর সদর মূল রাস্তা থেকে বেশ সমতলে অর্থাৎ নিচুতে অবস্থিত। আর আমি আপনাদের আগেই জানিয়েছি যে ফরিদপুর উপজেলা সম্পূর্ণটাই বড়াল নদীর তীরে অবস্থিত। রাস্তার এই অংশে হাতের বাম পাশে ব্র্যাক সহ আরো 2-3টি বড় এনজিও অফিস আছে। রাস্তার এই অংশে দুপাশ দিয়েই পুরোটাই আবাসিক এলাকা। এটা একটি সিঙ্গেল ওয়ে, খুব বেশি চওড়া না। সামনের এই মোড়টা ঘুরলেই ফরিদপুর বাজারের শুরু। হ্যাঁ দর্শক, পর্দায় যে আপনারা এখন নীল বিল্ডিংটি দেখতে পাচ্ছেন 5 তলা, এই বিল্ডিং থেকে মূলত ফরিদপুর বাজারের শুরু। আর হাতের বামে গেলেই ফরিদপুর থানাপাড়া বাজার। আমাদের সিএনজি এই মুহূর্তে ফরিদপুর বাজারের মধ্যে প্রবেশ করেছে। আপনারা এখন ফরিদপুর সিএনজি স্ট্যান্ডটি দেখতে পাচ্ছেন। এখান থেকে ভাঙ্গুড়া, চাটমোহর, আটঘরিয়া এবং পাবনার গাড়িগুলো এখান থেকে পাওয়া যায়। আমার আজকের এই ভ্রমণ এই ফরিদপুর সিএনজি স্ট্যান্ড পর্যন্ত।